জিলিপি তো খেয়েছেন অনেক, কিন্তু কখনো কি খেয়েছেন পাকা তালের নরম তুলতুলে জিলিপি? বাইরের দিকে খাস্তা আর ভেতরের নরম, আর তালের ঘ্রাণে ভরপুর এই জিলিপি একবার খেলেই মুগ্ধ হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক এই অন্যরকম স্বাদের পাকা তালের জিলিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি রসটা বানিয়ে নেব। তো একটা পাত্রে নিয়েছি 1 বাটি চিনি আর 1.5 বাটির মতো পানি, আর তাতে দিয়ে দিলাম 4-5টি এলাচ। এলাচকে একটু ফাটিয়ে দেবেন। তারপরে এটাকে 5 মিনিট জোর আঁচে ফুটিয়ে নেব। এই রসটা মোটামুটি খুব বেশি ঘন হবে না, একটু চিটচিটে মতো হবে। তো রসটা তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা প্যানে আমি নিয়ে নেব তালের রস, একেবারে ঘন তালের রস 1 কাপ। আর এতে দিয়ে দিলাম একটু চিনি, মানে 1 চামচের মতো চিনি আর 1 চুটকি লবণ। এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ, প্রায় ধরুন 1 থেকে 1.5 মিনিট, কারণ এটা আমার জাল করে নেওয়া তালের রস ছিল তাই। আর যদি আপনাদের তাজা তালের রস হয় তাহলে 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে নাড়াচাড়া করবেন। তারপরে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি। যেই বাটির মাপ করে তালের রস নিয়েছি সেই বাটির মাপ করে সুজিটা নিলাম। এবার একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 বাটি আর 1/2 বাটি ঘন গাঢ় দুধ। 1.5 বাটি দুধ দিলাম আর 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, কারণ এটা দিলে এর টেস্ট আরও বাড়বে। এবার সবগুলো উপকরণ হালকা আঁচে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই হালকা আঁচে করবেন, কখনোই জোর বা মাঝারি আঁচে করবেন না। আর এতে 1 চামচ ঘিও দেবেন, যাতে এর ঘ্রাণটা খুব ভালো আসে আর এটা পাত্রের তলায় জড়িয়ে না যায়। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এটাকে আমি মথে নেব। এটা গরম থাকতে থাকতেই মথে নেব, তবে এটা একটু নরম তৈরি হয়েছে তাই আমি এতে 2 চামচের মতো চালের গুঁড়া দিলাম। এটা দিলে কি হবে, এটা একটু টাইট হয়ে যাবে আর জিলিপিটা বানাতে খুব সুবিধা হবে। তো চালের গুঁড়াটা দিয়ে এটাকে ভালো করে মথে নেব, একেবারে স্মুথ করে মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট লেচি নিয়ে নিলাম। এই ধরুন যেরকম আমরা রুটি করি সেই রকম লেচি নিলাম। এবার লেচিটাকে ভালো করে গোল করে নিলাম, একেবারে মোলায়েম করে। তারপরে এটাকে আস্তে আস্তে লম্বা করে নিলাম। এইভাবে আস্তে আস্তে করে লম্বা করে নেবেন, কারণ আমি জিলিপির ডিজাইন দেব। তো এইভাবে লম্বাটা করে তারপরে এইভাবে গোল করে নিয়ে একটু আটকে দিলাম। তৈরি হয়ে গেল আমার পাকা তালের জিলিপি। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেবার পালা। তেল আগে থেকে গরম করে নিয়েছি আর মাঝারি আঁচে তেলটা গরম করেছি। আর মাঝারি আঁচে সব জিলিপিগুলোকে ভেজে নেব আর একেবারে সোনালি কালার করে ভেজে তুলব। দেখুন আমার জিলিপি একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে ভেজে রসে দিয়ে দিচ্ছি। সবগুলো জিলিপি এইভাবে রসে দেব আর আধ ঘন্টা এটাকে এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। রসটা হালকা গরম রাখবেন। তৈরি হয়ে গেল আমার পাকা তালের এক দারুণ স্বাদের জিলিপি। আর একবার খেলেই বারবার আপনারা বানাবেন। অবশ্যই তালের সিজনে এই পাকা তালের জিলিপিটা একবার হলো বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।